ঘটনা হচ্ছে বাড়িতে যে লেভেলের গরম পড়ছে, তো ভাবলাম বাইরে থেকে একটু হাওয়া বাতাস খায় আসি, তো যার কারণে মূলত ঘুরতে বেরোইছি। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কোথায় ঘুরতে গেলাম, কী করলাম, তো সব কিছু মিলায় আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো গাইজ, বাড়িতে গরমের কারণে ভাবলাম যে গরিবের R15টা নিয়ে একটু চারপাশে চক্কর কেটে আসি, তাহলে গাটা একটু ঠান্ডা হবে। তো যেই কথা সেই কাজ, দেন দুইজন মিলে রওনা দিলাম সেই ঘোরার উদ্দেশ্যে। বাট কোথায় যাব ঘুরে পাচ্ছিলাম না। দেন ভাবলাম যে আমাদের গ্রামের পাশে একটা বাগান আছে আমের, এখানে যাওয়া যাক। তো এইটাই মূলত সেই বাগান, মালেক সাহেবের আমের বাগান নামে যেটি পরিচিত। বাট এখানে এসে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি আফ্রিকার জঙ্গলে আছি, কারণ এখানকার পরিবেশটা এত ময়লা, মানে চারপাশে জঙ্গল আর জঙ্গল। কতদিন হয় যে তারা পরিষ্কার করে না, আল্লাহ জানে। আর গাইজ, এখানে আমরা বেশিক্ষণ দেরি করিনি, কারণ এই বাগানটা সুবিধা ছিল না, মানে এখানকার চারপাশের পরিবেশ সব কিছু মিলাই কেমন কেমন লাগতেছিল। তো যার কারণে আমরা বেশিক্ষণ দেরি করিনি এই বাগানে। বাট এরপরে আমরা আরেকটা বাগানে যাব, এবং মানে আমাদের এখানে গ্রাম অঞ্চলে বাগান বেশি, যার কারণে আমরা বাগানটাই বেশি ঘোরাফেরা করতেছিলাম। তো এরপরে যে বাগানে নিয়ে যাব, এই বাগানের নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো গাইজ, ফাইনালি আমরা আরেকটা বাগানে চলে আসছি, আর এই বাগানটার নাম কি আমি আপনাদের এখন বলবো। তো সেটা হচ্ছে, এই বাগানটার নাম প্রেম বাগান। ভাই, এখানে অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমিও যখন প্রথম শুনছিলাম আমিও এইভাবে আপনার মতো অবাক হয়েছি। তো যাই হোক, এখানে দেখার মতো কিছুই ছিল না। কোন হিসেবে যে মানুষ এর নাম প্রেম বাগান দিছে আল্লাহ জানে। আপনারা আমার মতো দুষ্টু পোলাপান ছাড়া কারোই কাজ নয় এই উল্টাপাল্টা নাম দেওয়া। বাট এখানকার রাস্তাগুলো মোটামুটি সুন্দর ছিল দেখতে, আর এখানে একটা বটগাছ ছিল, এটাও মোটামুটি ভালো লাগতেছিল। আর এই পাশে দেখেন, আমার ফ্রেন্ড তো কোনো কিছু না পায় গাছের সাথে টিকটক করা শুরু করে দিছে। তো যাই হোক, এখন আমরা আরেকটা জায়গায় আসলাম, আর এই জায়গাটা হয়তো প্রথমে আপনারা দেখাচ্ছিলাম, বাট এই জায়গাটা অনেক সুন্দর। তো একটু পরে আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি। তো এখানে ঢোকার পরে আমি দুই পাশে দুইটা পুকুর দেখতে পাই, আর এখানে এই পুকুরে মেবি মাছ টাছ চাষ করা হয়। আর আপনারা যে সামনে বাগানটা দেখতেছেন, ওটাই কিন্তু মূলত আমের বাগান ছিল, যেখানে আমরা একটু আগে গিয়েছিলাম। তো দেন এখানে নারকেলের গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে নারকেলের গাছগুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। বাট আমি নারকেলের গাছের দিকে তাকাচ্ছিলাম বারবার, বাট নারকেল কিছু ছিল না। দেন এটাতে তাকিয়ে দিকে নারকেল না থাকলে নারকেলের ঝুনা ঠিকই রয়েছে। হাঁটতে দেন এখানে দেখি যে সামনে একটা টং পাতা রয়েছে। দেন ওই টঙ্গে বসলাম, আর টং থেকে কিন্তু ভিউটা দেখতে অস্থির লাগতেছিল, আর এই পাশে চারপাশের পরিবেশটা ভালোভাবে দেখতেছিলাম। দেন এখানে পুকুরটা দেখতেছিলাম, ভাবলাম এখানে একটু মাছ টাছ থাকবে, একটু দেখবো, বাট কিছু ছিল না। দেন আর ঘোরার মতো তেমন কিছু ছিল না, যার কারণে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।